হ্যালো বন্ধুরা, ফ্রিন্স লোর ফ্রিন্স একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ সংবিধান থেকে কিছু তথ্য কণিকা, যে বিষয়গুলো আমার জানা থাকা প্রয়োজন। আসুন এক নজরে দেখে নিই। অস্থায়ী সংবিধান আদেশ। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান 1972 সালের 21শে জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। গণপরিষদ আদেশ। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী 1972 সালে 23শে মার্চ গণপরিষদ আদেশ জারি করে, যা 26শে মার্চ 1971 থেকে কার্যকর বলে ঘোষিত হয়। 70-এর জাতীয় ও 71-এর প্রাদেশিক মোট 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। এতে সভাপতিত্ব করেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিশ। সংবিধান প্রণয়ন। 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। ডক্টর কামাল ছিলেন ওই কমিটির প্রধান। একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু এবং বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। 1972-এর 17 এপ্রিল কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। 98টি প্রস্তাব মূল্যায়নের পর 10 জানুয়ারি বিল আকারে সংবিধান খসড়া প্রস্তুত করা হয়। 12 অক্টোবর 1972 গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপিত হয়। এতে 65টি সংশোধনী যুক্ত হয়। 4 নভেম্বর গণপরিষদ সংবিধান গৃহীত হয়। 14 নভেম্বর 93 পাতার হস্তলিখিত সংবিধানে 309 জন গণপরিষদ সদস্য স্বাক্ষর করেন। 16 ডিসেম্বর 1972 সালে সংবিধান বলবৎ বা কার্যকর হয়। এর পরবর্তীতে হচ্ছে প্রস্তাবনা। সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু হয় এবং 7টি তফসিল দিয়ে শেষ হয়। 10 এপ্রিল 1971 সালে কুষ্টিয়া মুজিবনগর অস্থায়ী সরকার গঠনের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ সংবিধানের ভাষা 2টি, বাংলা ও ইংরেজি। হস্তলিখিত মূল সংবিধানের পাতার সংখ্যা 93। হস্তলিখিত সংবিধান স্বাক্ষর করেননি হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। বাংলাদেশে ভোটার হওয়ার যোগ্যতা হচ্ছে 18 বছর। অনুচ্ছেদ 122 সংবিধান অনুযায়ী সরকারি চাকরিতে বয়স সীমা হচ্ছে 62। পিএসসি চেয়ারম্যানের বয়স 62 থেকে 65 করা হয় চতুর্দশ সংশোধনীর মাধ্যমে। সুপ্রিম কোর্ট বিচারপতির বয়স হচ্ছে 65 থেকে 67 করা হয়, তাও চতুর্দশ সংশোধনীর মাধ্যমে। তার পরবর্তীতে হচ্ছে প্রাথমিক শিক্ষার সময়সীমা হচ্ছে 6 থেকে 11। কিশোর অপরাধের বয়সসীমা 7 থেকে 18। শ্রমে নিয়োগ সর্বনিম্ন বয়স হচ্ছে 14। রাষ্ট্রপতি যদি কোনো বিলের বিবেচনার জন্য প্রেরণ করেন তবে তা 7 দিনের মধ্যে পাশ করতে হয়। রাষ্ট্রপতির নিকট উত্থাপিত বিল 15 দিনের মধ্যে পাশ করতে হয়। নির্বাচনের পর 30 দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়। সংবিধানের 2টি বৈঠকের মধ্যে সর্বোচ্চ বিরতি হচ্ছে 60 দিন। স্পিকার অনুমতি ব্যতীত সংসদ সদস্য 90 দিনের বেশি সংসদে বাইরে থাকতে পারবে না, অর্থাৎ সংসদে উপস্থিত হতে হবে। সংবিধান সংশোধনের জন্য সংসদের 2/3 সমর্থন প্রয়োজন হয়। সংবিধানের সাব অনুচ্ছেদ হচ্ছে 15টি। সংবিধান দিবস 4 নভেম্বর। মৌলিক অধিকারের কথা বলা হয়েছে 3য় বিভাগে। যুদ্ধ ঘোষণা করতে পারেন জাতীয় সংসদ। বাংলাদেশে প্রথম ও ষষ্ঠ সংসদে বিরোধী দল ছিল না। 72-এর অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি সংসদে অধিবেশন আহ্বান করবেন। তার পরবর্তীতে আসছে হচ্ছে মন্ত্রী ছাড়া অন্য সব সংসদ সদস্যকে বেসরকারি সদস্য বলা হয়। সংসদে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া হয় মৌখিকভাবে। ফ্লোর ক্রসিং, নিজ দলের বিপক্ষে অবস্থান নেওয়া বা ভোট দেওয়া। প্রোটোকল হচ্ছে পদমর্যাদা। ইমপিচমেন্ট হচ্ছে অভিশংসন। অর্ডিন্যান্স অধ্যাদেশ যা রাষ্ট্রপতি জারি করতে পারেন। হোয়াইট পেপার হচ্ছে শ্বেতপত্র যা দেশের গুরুত্বপূর্ণ আইন বা নিয়মকানুন সংবলিত দলিল। কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট। বাই ইলেকশন দ্বারা বোঝায় হচ্ছে উপনির্বাচন, যেটা 90 দিনের মধ্যে করতে হয়। কোরাম হচ্ছে অকার্যকর সংসদ, অর্থাৎ 60 জনের বেশি কম হলে কোরাম হতে পারে না। 48 নং অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্য দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তার পরবর্তীতে আসছে হলো রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। একই ব্যক্তি 2বারের অধিক রাষ্ট্রপতি হতে পারবে না। পরবর্তীতে ন্যায়পাল সংক্রান্ত আইন প্রণয়ন করা হয় 1980 সালে। বাংলাদেশ সংবিধানের আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে 152 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক হলো সুপ্রিম কোর্ট। দণ্ড আইন প্রণীত হয় 1860 সালে। মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় 1961 সালে। মুসলিম বিবাহ ও রেজিস্টার আইন প্রবর্তিত হয় 1974 সালে। বাংলাদেশ সংবিধানের মোট 7টি মৌলিক অধিকার রয়েছে। বাংলা প্রজাতন্ত্রের ভাষা বর্ণিত আছে 3 নং অনুচ্ছেদে। বাংলাদেশ
সে স্টেট রিকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট পাস হয় হচ্ছে 1950 সালে। নারী রাজনৈতিক অধিকার নিশ্চিত করা হয়েছে 65 নং অনুচ্ছেদ দ্বারা। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার ট্রাইব্যুনাল, যা জাতীয় সংসদে পাস হয় 9 এপ্রিল 2002 সালে। অর্থ বিল সংক্রান্ত বিধানাবলী উল্লেখ আছে 81 এর 1 অনুচ্ছেদে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।